প্রথমত আমি তীব্র প্রতিক্রিয়া এবং নিন্দা জানাচ্ছি এবং ডিপ জলের ভাষায় বলতে চাই আহ বাতিজা আহ। মানে পুরো ইন্ডিয়া নিয়ে আসতে হবে। যদিও ইন্ডিয়া নিয়ে আসলে আমরা বেকায়দায় পড়বো, কিন্তু শুধু ত্রিপুরা আসলে বাংলাদেশ ত্রিপুরাকে মারিয়ে দেখে নিতে পারবে এবং ছুটিয়ে লাল করে দেবে। বাংলাদেশকে ভেঙে ফেলা হবে, বাংলাদেশকে ভেঙে বাংলাদেশের ভেতর দিয়ে রাস্তা বানানো হবে, সেই রাস্তা দিয়ে তারা সমুদ্রে যোগাযোগ করবে। এমন অধ্যত্বপূর্ণ বক্তব্য বাংলাদেশকে নিয়ে দিয়েছে ত্রিপুরার যিনি কি বলা হয় যে নেতা আছেন, তিপ্রা মথা দলের প্রধান প্রদ্যোৎ মাণিক্য। গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনুস 7 সিস্টার্স নিয়ে চীনে সফররত অবস্থায় একটা বক্তব্য দিয়েছিলেন। আপনাদের আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম, যারা দেখেননি দেখে নেবেন। তিনি যেই বক্তব্যটা দিয়েছিলেন যে ভারতের যে 7 সিস্টার্স আছে, তো এই 7 সিস্টার্স বেসিক্যালি স্থলবেষ্টিত, মানে এখানে সমুদ্র পথের সাথে কোথাও কোনো কানেক্টিভিটি নাই, আর এই জন্য তাদেরকে বাংলাদেশকে ব্যবহার করে তাদেরকে কিন্তু সমুদ্র পথে যেতে হয়। তো ওনার এই বক্তব্যটাকে কেন্দ্র করে ভারতের রাজনীতিতে আমি গতকালকে বলেছি ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। কেউ কেউ ভাবছেন যে ডক্টর ইউনুস 7 সিস্টার্সকে হুমকি দিয়েছেন, আর তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনার 7 সিস্টার্সকে নিয়ে করা ডক্টর ইউনুসের বক্তব্যকে কেন্দ্র করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে তীব্র প্রতিক্রিয়া এবং কি ক্ষোভের সৃষ্টি হয়েছে। বাংলাদেশকে তারা ভেঙে দিয়ে নিজেদের জন্য সমুদ্রপথ তৈরি করার হুমকি দিয়েছে ত্রিপুরা। এছাড়া আসামের যিনি মুখ্যমন্ত্রী আছেন হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও ডক্টর ইউনুসের মন্তব্যকে আপত্তিকর বলে অভিহিত করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা, মানে বিজেপি না, বিজেপি তো মোদির দল, কংগ্রেস হচ্ছে আপনার সোনিয়া গান্ধীর যে দল আছে বা মহাত্মা গান্ধীর যুগের যে দল, পবন খেরা একে উত্তর পূর্ব ভারতের জন্য বিপজ্জনক বলে মন্তব্য করেছেন। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের এই মন্তব্য খুবই আপত্তিকর এবং নিন্দনীয়। এটি ভারতের কৌশলগত চিকেন স্ন্যাক, এই যে স্টেটগুলো আছে এগুলোর যে করিডর, সেই করিডোরের দুর্বলতা নিয়ে প্রচলিত বর্ণনাকে পুনরায় উস্কে দেওয়ার সামিল। ভারতের মধ্যে এমন কিছু শক্তি অতীতেও ছিল যা এই সংকীর্ণ ভূখণ্ডকে বিচ্ছিন্ন করার পরামর্শ দিয়েছে, যা উত্তর পূর্বকে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারে। তাই আমাদেরকে আরো শক্তিশালী রেল এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষ করে চিকেন স্ন্যাকের যে করিডোরটা আছে এটাকে বাইপাস করার মতন নতুন রোড তৈরি করতে হবে। অপরদিকে ত্রিপুরার যিনি আছেন নেতা, তিপ্রা মথা দলের নেতা, তার বক্তব্য ভারতকে এখনোই সমুদ্রপথে নিজস্ব সংযোগ তৈরি করতে হবে এবং বাংলাদেশ নির্ভরতা কমাতে হবে। 1947 সালে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা থাকলেও চট্টগ্রাম বন্দর এখন এটা বাংলাদেশের অধীনে। এখন এই অস্থায়ী সরকার সমুদ্রের অভিভাবক হওয়ার দাবি করেছে, যা হাস্যকর। যদি আমরা নতুন অবকাঠামো প্রকল্পের জন্য কোটি কোটি টাকা ব্যয় করতে পারি, তাহলে বাংলাদেশকে ভেঙে সমুদ্রপথ নিশ্চিত করাই ভালো। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বসবাসরত ত্রিপুরী, গারো, খাসিয়া, চাকমা জনগোষ্ঠী নিজেদের ঐতিহ্যবাহী ভূমিতে অত্যন্ত কঠিন অবস্থায় আছে, আর এই সুযোগটা ব্যবহার করা উচিত এখন। অপরদিকে কংগ্রেস নেতা বলছে বাংলাদেশ চীনকে আমন্ত্রণ জানিয়ে ভারতের বিরুদ্ধে একটি অবরোধ তৈরি করতে চাইছে। আমাদের পররাষ্ট্র নীতি এতটাই দুর্বল যে যার জন্মের জন্য আমরা অবদান রাখলাম সেই দেশই এখন আমাদেরকে ঘিরে ফেলার চেষ্টা করেছে। ভারতের বক্তব্য বিশিষ্ট জনের যে বাংলাদেশকে তারা জন্ম দিছে, কিছুটা সত্য, বাট পুরোটা না। বাট যোগ বদলাই গেছে গা। দেখেন এখন সম্পর্ক হইতে হবে সমান সমান। বাংলাদেশের হুমকি ধামকি দিয়ে লাভ নাই। তোমাদের দুর্বলতা যেটা আছে সেটাকে মাথায় রেখে চলা উচিত। ভালো থাকুন।